ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করছি সকলে ভালো এবং সুস্থ রয়েছে। আজকে অর্গানিক কেমিস্ট্রির একটি গুরুত্বপূর্ণ অংশ তোমাদের সঙ্গে শেয়ার করব। অর্থাৎ আজকের আলোচনার বিষয়বস্তু হল অ্যালডিহাইড কিটোনের অন্যান্য বিক্রিয়া ও বেঞ্জাল ডিহাইডের কন্ডেনসেশন। আজকের পুরো অংশটিকে দুটো পার্টে ভাগ করেছি, অর্থাৎ পার্ট 1 এবং পার্ট 2। পার্ট 1-এ বেশ কিছু রিয়াকশন এবং তার সঙ্গে ইন্টারেস্টিং হোমওয়ার্ক। পার্ট 2-তেও থাকছে একই রকম ভাবে। প্রত্যেকটা অংশেই ভাবনা চিন্তা করার জন্য কিছু কোশ্চেন অ্যান্সার তো থাকবেই। তো চলো প্রথমে যাই পার্ট 1, অ্যালডিহাইড ও কিটোনের অন্যান্য বিক্রিয়া, আদার্স রিয়াকশন অ্যালডিহাইড কিটোনের। আমরা প্রিভিয়াস তো অনেকগুলো রিয়াকশন করলাম, এখন বেশ কিছু আদার্স রিয়াকশন রয়েছে, সেগুলো আমরা আলোচনা করব। তো প্রথমে কি 1 নম্বর PCl5 এর সঙ্গে বিক্রিয়া, ফসফরাস পেন্টাক্লোরাইডের সঙ্গে বিক্রিয়া। যদি আমরা কোনো অ্যালডিহাইড বা কিটোন নিই, সাপোজ আমরা অ্যালডিহাইড নিলাম এবং এক্সাম্পল হিসাবে যেটা নিলাম সেটি হলো অ্যাসিটালডিহাইড। PCl5 এর সঙ্গে বিক্রিয়া করলে কি হয়? অ্যালডিহাইড কিটোনে অর্থাৎ কার্বনিল গ্রুপের ও পরমাণুটি দুটি ক্লোরিন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হয়ে যায়, হয়ে গিয়ে জেম ডাইহ্যালাইড যৌগ উৎপন্ন করে। অর্থাৎ যদি আমরা PCl5 দিই, এখান থেকে ও পরমাণু প্রতিস্থাপিত হবে দুটি ক্লোরিন দ্বারা। তার সঙ্গে তো কার্বনের সঙ্গে H থাকছে, অর্থাৎ CH Cl2। এই যে পেলাম, এটাকেই বলবো PCl5 এর সঙ্গে বিক্রিয়া। তাহলে এখানে যদি দুটো ক্লোরিন প্রতিস্থাপিত হয়, তাহলে আরো 3টি ক্লোরিন রয়েছে, আর এখানকার অক্সিজেন ফসফরাস অক্সিক্লোরাইড একটি স্টেবল যৌগ উৎপন্ন করে। যে যৌগটি উৎপন্ন হলো একই কার্বনের দুটো ক্লোরিন বলে, তাই একে জেম ডাইহ্যালাইড বলে। অর্থাৎ এখানে ক্লোরিন বলে ক্লোরাইড বলবো, তাহলে নাম হবে 1,1 ডাইক্লোরো ইথেন, 1,1 ডাইক্লোরো ইথেন, অর্থাৎ জেম ডাইহ্যালাইড টাইপের যৌগ উৎপন্ন করে। এক কথায় তোমাদের বলবো, অ্যালডিহাইড কিটোনের ডাবল বন্ড ওটাকে দুটো ক্লোরিন পরমাণু দিয়ে প্রতিস্থাপিত করে দাও, করে দিলে যে প্রোডাক্টটা পাচ্ছ সেটাই হবে PCl5 এর সঙ্গে বিক্রিয়ায় উৎপন্ন প্রোডাক্ট। এটা তো করলে, তাহলে বাড়ির জন্য আমি যদি তোমাদেরকে অ্যাসিটোন দিয়ে দেই, অবশ্যই পারার কথা। যদি আমি একটি অ্যারোমেটিক অ্যালডিহাইড দেই, করে ফেলবে। এই হয়ে গেল PCl5 এর সঙ্গে বিক্রিয়া। এখন প্রশ্ন, যে প্রোডাক্টগুলো তৈরি হলো, সেই প্রোডাক্টগুলোকে যদি আমরা ক্ষার দিয়ে পুনরায় আর্দ্র বিশ্লেষণ করি, তাহলে আবার কিন্তু আমরা অ্যালডিহাইডে বা কিটোনে, এক কথায় কার্বনিল যৌগে ফিরে যাব। অর্থাৎ পূর্বের স্টার্টিং যৌগে ফিরে আনা সম্ভব যদি প্রোডাক্টকে ক্ষার দ্বারা আর্দ্র বিশ্লেষণ করি। তাহলে এই গেল নাম্বার 1, PCl5 এর সঙ্গে বিক্রিয়া। চলো নেক্সট, সিপ বিকারকের সঙ্গে বিক্রিয়া, অর্থাৎ 2 নম্বর রিয়াকশন। তাহলে প্রথমে আমাদের জানা উচিত সিপ বিকারকটা আসলে কি। সিপ বিকারক হলো রোজানিলিন হাইড্রোক্লোরাইড এর জলীয় দ্রবণ নিলাম। এই দ্রবণটি কিন্তু গোলাপি বর্ণের। এবার ওই দ্রবণের মধ্য দিয়ে যদি SO2 গ্যাস চালনা করি, তাহলে দ্রবণটি কিন্তু বর্ণহীন হয়ে যায়। আর ওই বর্ণহীন দ্রবণটি হলো
শিব বিকারক। এবার এই শিব বিকারকটিকে নিয়ে অ্যালডিহাইডের সঙ্গে মিশিয়ে রুম টেম্পারেচারে রিয়াকশন করলে বর্ণহীন দ্রবণটি ম্যাজেন্টা বর্ণ বা গোলাপি বর্ণে পরিণত হয়। এই কালার চেঞ্জই আমাদের জানিয়ে দেয় যে ওই স্টার্টিং যৌগটি অর্থাৎ টার্গেট যৌগটি অ্যালডিহাইড। এই বিক্রিয়া কিন্তু কিটোনের ক্ষেত্রে হয় না, তার মানে অ্যালডিহাইড কিটোনের পার্থক্যও কিন্তু এই বিক্রিয়া দিয়ে করা যায়। যেমন ভাবে আমরা ফেলিং, টলেন্স বিকারকের কথা আগে জেনেছি, সেই একই রকম। আর এই বিকারকও এমন একটি বিকারক যেখানে অ্যালডিহাইড কিটোনের পার্থক্য ঘটানো যায়। তাহলে কি হয়, আমরা নেব অ্যালডিহাইড, তাতে দেব সিফ বিকারক, এটি বর্ণহীন, তৈরি হবে ম্যাজেন্টা বর্ণ বা গোলাপি বর্ণ। আর এই গোলাপি বর্ণই ইন্ডিকেট করে যৌগটি অ্যালডিহাইড। এই হলো সিফ বিকারক। তাহলে আমরা 2 নম্বর রিয়াকশন করলাম পার্ট 1 এর। এখন চলো নেক্সট পরের রিয়াকশন কি রয়েছে, ভিটিক রিয়াকশন বা ওটিক রিয়াকশন। এটি কিন্তু খুব ইন্টারেস্টিং একটি রিয়াকশন, যে রিয়াকশনে মাঝে একটি ধাপে একটি ইলাইড জাতীয় যৌগ হয়। কি সেটি? এই বিক্রিয়া করতে গেলে কি কি লাগে? স্টার্টিং যৌগ কি লাগে? স্টার্টিং যৌগ লাগে ট্রাইফিনাইল ফসফিন, তার সঙ্গে লাগে একটি অ্যালকিল হ্যালাইড। সাপোজ আমি CH3Br নিলাম, তীব্র ক্ষার নিলাম, যেমন ফিনাইল লিথিয়াম, এই ধরনের তীব্র ক্ষার দিয়ে বিক্রিয়া করলে কি তৈরি হবে? এখানকার লোন পেয়ার গিয়ে অ্যাটাক করবে, বিয়ার বেরোবে, ফাইনালি যেটা দাঁড়ালো এটির নাম ইলাইট। এই ইলাইট তৈরি হওয়ার পর এই ইলাইট বিক্রিয়া করবে কার্বনিল যৌগের সঙ্গে। এই ইলাইট যে কার্বনিল যৌগের সঙ্গে রিয়াকশন করবে, সাপোজ উদাহরণ হিসাবে অ্যাসিটালডিহাইড নিলাম, তাহলে এই অ্যাসিটালডিহাইডের সঙ্গে এখন যদি আমরা ইলাইডের বিক্রিয়া করাই, তোমরা জানো যে এখানে এটি ডাবল বন্ড, এই রিয়াকশনটি হবে হওয়ার পর জুড়ে গিয়ে 4 মেম্বার একটি সাইক্লিক যৌগ তৈরি করবে। এই যৌগটি তৈরি হবে। তৈরি হবে অ্যালকিন প্লাস ট্রাইফিনাইল ফসফিন অক্সাইড। তাহলে এই যে তৈরি হলো অ্যালকিন, এই বিক্রিয়াটিকে ওটিক রিয়াকশন বা ভিটিক বিক্রিয়া বলে। এই বিক্রিয়ায় প্রাথমিক স্টেপে ইলাইড হয়, সেই ইলাইড অ্যালডিহাইড কিটোনের সঙ্গে যুক্ত হয়ে একটি 4 মেম্বার রিং তৈরি করে, যেটি অস্থায়ী পরবর্তীকালে বিয়োজিত হয়ে গিয়ে স্টেবল অ্যালকিন উৎপন্ন করে। টোটাল বিক্রিয়াটির নাম
ভিটিক রিয়াকশন বা ওটিক রিয়াকশন। শুধুমাত্র এটি আমি চেঞ্জ করতে পারবো, এটি চেঞ্জ করতে পারবো। এটি চেঞ্জ করলে এখানকার গ্রুপগুলোর ক্ষেত্রে পরিবর্তন আসবে, আর এটি নিলে এখানেও পরিবর্তন আসবে। অর্থাৎ অ্যালকিল হ্যালাইড এবং অ্যালডিহাইড কিটোন এইগুলো চেঞ্জ করলে ভ্যারাইটিজ অ্যালকিন জাতীয় যৌগ হবে। এই বিক্রিয়াটিকেই আমরা বলবো ভিটিক রিয়াকশন বা ওটিক রিয়াকশন। আশা করছি ক্লিয়ার হলো। চলো একটা এক্সাম্পল তোমরা একটু প্র্যাকটিস করো বাড়িতে। কিরকম? অ্যাসিটোন দিলাম, একটু বাড়িতে প্র্যাকটিস করলেই হবে। তাহলে এই হয়ে গেল ভিটিক বা ওটিক বিক্রিয়া। চলো নেক্সট আমরা যে রিয়াকশন তোমাদের আলোচনা করব সেটি হলো রিফরমেটস্কি রিয়াকশন। রিফরমেটস্কি রিয়াকশনে কি হয়? আমরা হয় অ্যালডিহাইড অর কিটোন যে কোনো যৌগ নেব, তার সঙ্গে কি মেশাবো? বিটা ব্রোমো এস্টার। রিএজেন্ট কি? জি মিথাল সঙ্গে ডাইলুট HCl। তৈরি হবে কি? বিটা হাইড্রক্সি এস্টার। তবে এই প্রসঙ্গে মনে রাখা দরকার, উৎপন্ন যৌগকে অ্যাসিড দিয়ে আর্দ্র বিশ্লেষণ করার পর হিট করলে জল নির্গত হবে, শেষ পর্যন্ত আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বক্সিলিক অ্যাসিডে রূপান্তরিত হবে। এই বিক্রিয়াটির নাম রিফরমেটস্কি রিয়াকশন। আমি অ্যালডিহাইড নিয়ে স্টার্ট করেছি, তৈরি হবে বিটা হাইড্রক্সি এস্টার। কিটোন নিয়ে করলেও তাই হবে, শুধু এই জায়গাটায় চেঞ্জ হবে একটু, এই তো পার্থক্য। তাহলে তোমরা কয়েকটা বাড়িতে করবে। অ্যাসিটালডিহাইডে করলে কি হবে? এটা দেবে, এটাও দেবে। অ্যাসিটোনে করলে কি ঘটবে? বেঞ্জালডিহাইডে করলে কি ঘটবে? ব্যাস হয়ে গেল রিফরমেটস্কি বিক্রিয়া বা রিফরমেটস্কি রিয়াকশন। আমরা পার্ট 1-এ 4টি বিক্রিয়া করলাম। এবারে নেক্সট পলিমারাইজেশন রিয়াকশন। পলিমারাইজেশন মানে অনেকগুলো মনোমার যুক্ত হয়ে পলিমার তৈরি করবে। সেটা ফর্মালডিহাইডের ক্ষেত্রে হতে পারে, অ্যাসিটালডিহাইডে হতে পারে, অ্যাসিটোনে হতে পারে। তো চলো আমরা প্রথমে এক এক করে আলোচনা করি। যদি ফর্মালডিহাইড নেই, গ্যাসীয় অবস্থায় রুম টেম্পারেচারে 3 মোল ফর্মালডিহাইড জুড়ে যায়, জুড়ে উৎপন্ন করে ট্রাইঅক্সান বা মেটাফর্মালডিহাইড। এর গঠন কি?
দেখে নাও, CH2O এরকম কতগুলো রয়েছে? 3 অণু রয়েছে, তার মানে CH2 3টে, O 3টে, এটাই হলো ট্রাইঅক্সান বা মেটাফর্মালডিহাইড। এটা যদি ফর্মালডিহাইড গ্যাসীয় অবস্থায় না নিয়ে 60% জলীয় দ্রবণ নিয়ে কাজ করি, তখনও কিন্তু 3 অণু বিক্রিয়া করে এবং কনসেন্ট্রেট H2SO4 এর সঙ্গে বিক্রিয়া করলে যে জলীয় অংশ থাকে সেটা টেনে নেয়, টেনে একই এই ট্রাইঅক্সান বা মেটাফর্মালডিহাইড উৎপন্ন করে। তাহলে এটা গেল 1 নম্বর, ফর্মালডিহাইড। এখন যদি ফর্মালডিহাইডের পরিবর্তে আমরা অ্যাসিটালডিহাইড নিতাম, তখনও 3 অণু বিক্রিয়া করত। কি তৈরি হতো? কনসেন্ট্রেট H2SO4 দিয়ে রুম টেম্পারেচারে রিয়াকশন করলাম, সেক্ষেত্রেও তৈরি হতো প্যারালডিহাইড। প্যারালডিহাইডের সংকেত এটাকে এভাবেও লেখা যায়, এইটা হতো। এটাকে বলবো মেটাফর্মালডিহাইড, এটা প্যারালডিহাইড। আবার অনুরূপ ঘটনা যদি অ্যাসিটালডিহাইডের পরিবর্তে আমরা অ্যাসিটোন নিতাম, কনসেন্ট্রেট H2SO4 নিয়ে হিট দাও, 3 অণু জল নির্গত হবে এবং তৈরি হবে খুব পরীক্ষাতেই পড়তে থাকে এই যৌগটি, এটির নাম 1,3,5 ট্রাইমিথাইল বেনজিন, ইউপ্যাক নাম, যার প্রচলিত নাম হলো মেসিটিলিন। এই যৌগটি উৎপন্ন হয়। তাহলে ফর্মালডিহাইড করালাম, অ্যাসিটালডিহাইড এবং শেষে অ্যাসিটোন, এগুলো দিয়ে আমরা পলিমারাইজড করে হয়। তবে এই পলিমারাইজড প্রসঙ্গে আমরা যদি বলতে চাই, তাহলে এই অ্যাসিটোনকে নিয়ে যদি আমরা 3 অণু নিলাম, ড্রাই HCl দিলাম, 3 অণুর পরিবর্তে যদি 2 অণু জল নির্গত হয়, তখন আরেকটি যৌগ উৎপন্ন হয় যার নাম ফোরন। এই যে যৌগটি উৎপন্ন হচ্ছে, এটি হলো ফোরন। এই আলোচিত অংশটা আশা করছি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তো যদি কোথাও প্রবলেম থাকে অবশ্যই কমেন্টে জানাবে তোমরা। আর এই আলোচিত অংশের উপরে ভিত্তি করে বাড়ির জন্য বেশ কিছু ইন্টারেস্টিং হোমওয়ার্কস। তাহলে চলো হোমওয়ার্ক 1 দেখো। হোমওয়ার্ক 1-এ আমি 6টি কোশ্চেন দিয়েছি তোমাদের। সেই 6টি কোশ্চেনের প্রথম কোশ্চেন কি, রিফরমেটসকে বিক্রিয়াতে আমরা জিঙ্ক চূর্ণ ব্যবহার করি, কিন্তু তার পরিবর্তে ম্যাগনেসিয়াম ব্যবহার করি না কেন? জিঙ্ক ম্যাগনেসিয়াম দুজনেরই তো যোজ্যতা একই। 2 নম্বর প্রশ্ন, রূপান্তর করো, অ্যাসিটালডিহাইড থেকে এই দুটো তৈরি করব কিভাবে? 3 নম্বর প্রশ্ন, বিকারকের নাম লেখো,
প্রত্যেকটাই পারবে, খুব ইজি। 4 নম্বর, কি ঘটে সমীকরণ সহ লেখো। 2 প্রোপাননকে গাঢ় H2SO4 সহ পাতিত করা হলো। 5 নম্বর কোশ্চেন, ABCD শনাক্ত করো। কমপ্লিট করলে শেষ প্রশ্নটা আরও ইন্টারেস্টিং। গ্রীষ্মের এক দুপুর বেলায় অ্যাসিটাল ডিহাইডের বোতলকে আমরা খুলে রেখে দিলাম, তাহলে কি ঘটবে ওই অ্যাসিটাল ডিহাইডের? এই হলো মোট 6টি কোশ্চেন, হোমওয়ার্ক 1। এই যে কোশ্চেনগুলো তোমরা খাতায় সুন্দর করে উত্তরগুলো করে ফেলবে। যদি কোথাও সমস্যায় পড়ো অবশ্যই কমেন্টে জানাবে। এ তো গেল হোমওয়ার্ক 1। এখন আমরা পার্ট 2টা আলোচনা করব এবং তার সঙ্গেই থাকছে আরও ইন্টারেস্টিং হোমওয়ার্ক। তাহলে চলো এখন পার্ট 2। পার্ট 2তে বেঞ্জালডিহাইডের কনডেনসেশন, পার্টিকুলার বেঞ্জালডিহাইড যে যে রিয়াকশান করবে সেইগুলোই আমরা এখানে আলোচনা করব। ফার্স্ট রিয়াকশান কি? ক্লেইজেন-স্মিথ বিক্রিয়া। এই যে ক্লেইজেন-স্মিথ, এই বিক্রিয়াটা অনেকটাই অ্যালডল কনডেনসেশনেরই মতো, তবে এখানে একটা যৌগ অবশ্যই বেঞ্জালডিহাইড থাকছে। তার মানে বেঞ্জালডিহাইডের সঙ্গে লঘু ক্ষারের উপস্থিতিতে অন্য কোনো কার্বনিল যৌগ আমরা মেশাবো, অ্যালডল কনডেনসেশন ঘটবে, শেষ পর্যন্ত উৎপন্ন অ্যালডলের নিরুদন হবে এবং আলফা বিটা আনস্যাচুরেটেড বা অসম্পৃক্ত কার্বনিল যৌগ উৎপন্ন হবে। এই ঘটনাটাকেই বলে ক্লেইজেন-স্মিথ বিক্রিয়া। আমরা এক্সাম্পল নিই। বেঞ্জালডিহাইড, তাতে আমরা যে কোনো আলফা হাইড্রোজেনযুক্ত অ্যালডিহাইড কিটোন যাই নিতে পারি। ডাইলুট NaOH দাও। তোমরা জানো অ্যালডল কনডেনসেশন ঘটলে কি হয়? বিটা হাইড্রক্সি অ্যালডল হবে, জল বেরোবে, নাম সিনামেলডিহাইড। এই যে সিনামেলডিহাইড উৎপন্ন হবে বেঞ্জালডিহাইড থেকে, এটিতে আলফা হাইড্রোজেন আছে এমন অ্যালডিহাইড, অ্যালডল হবে, অ্যালডল থেকে জল বেরোবে অর্থাৎ নিরুদন হবে, শেষ পর্যন্ত আলফা বিটা অসম্পৃক্ত কার্বনিল যৌগ উৎপন্ন করবে। যদি এটা অ্যালডিহাইড দেই তাহলে অ্যালডিহাইড, যদি কিটোন দেই কিটোন উৎপন্ন করবে। এটাকেই বলবো ক্লেইজেন-স্মিথ বিক্রিয়া। এই বিক্রিয়াতে হিট দেওয়ার দরকার নেই, এমনিতেই জল নির্গত হবে। কেন? এখানে কার্বনিল গ্রুপ অর্থাৎ C ডাবল বন্ড O রয়েছে, সিঙ্গেল ডাবল, অর্থাৎ এই আলফা বিটা আনস্যাচুরেটেড অর্থাৎ এই ডাবল বন্ডটি অ্যারোমেটিক রিংয়ের সঙ্গে রয়েছে কনজুগেশন অবস্থায়, অর্থাৎ রেজোনেটিং স্ট্রাকচার পাবো, রেজোনেন্স এফেক্ট দ্বারা স্টেবিলিটি পাবে, সেই কারণে ডিহাইড্রেশন অটোমেটিক্যালি ঘটবে। চলো আমরা যাই আরও কয়েকটি এক্সাম্পল যেগুলো বাড়িতে তোমরা করবে। বেঞ্জালডিহাইড নিলাম, এটার পরিবর্তে অ্যাসিটোন দিলাম, তখন কি পাচ্ছ? বেঞ্জালডিহাইড নিলাম, তাতে আমরা অ্যাসিটোফেনন নিলাম, তাতে কি তৈরি হবে? এই হলো ক্লেইজেন-স্মিথ। এগুলো কমপ্লিট করে ফেলবে, করলেই হয়ে গেল ক্লেইজেন-স্মিথ বিক্রিয়া। চলো নেক্সট, বেনজয়েন কনডেনসেশন। বেনজয়েন কনডেনসেশন কি? এখানে আমরা স্টার্টিং যৌগ হিসাবে বেঞ্জালডিহাইড নেব, 2 অণু,
কেসিএন, জলীয় ইথানল সহ হিট বা রিফ্লাক্স করব, করলে দু অণু যুক্ত হয়ে গিয়ে অর্থাৎ কন্ডেনসেশন ঘটিয়ে আলফা হাইড্রক্সি কিটোন উৎপন্ন হয়। এটি বেনজয়েন নামে পরিচিত। আর এই বেনজয়েন উৎপন্ন প্রোডাক্ট হয় বলে তার নাম অনুসারে বিক্রিয়াটিকে বেনজয়েন কন্ডেনসেশন বিক্রিয়া বলে। এই বেনজয়েন কন্ডেনসেশন বিক্রিয়াতে তাহলে স্টার্টিং যৌগ কি? বেঞ্জালডিহাইড। রিয়েজেন্ট কি? কেসিএন, জলীয় ইথানল। রিফ্লাক্স করলে তৈরি হবে বেনজন অর্থাৎ আলফা হাইড্রক্সি কিটোন। এই প্রক্রিয়াটিকেই বলা হয় অর্থাৎ এই রিয়াকশনটাই হলো বেনজয়েন কন্ডেনসেশন। এই বিক্রিয়ায় আমরা এক্সট্রা কিছু জানব কি? বেনজয়েনকে নিয়ে যদি নাইট্রিক অ্যাসিড সহ হিট করি কি হবে? তাহলে আমরা বেনজয়েন নিয়ে নিলাম, বেনজিল উৎপন্ন হবে। এইবার এই বেনজিলকে নিয়ে ইথানলীয় কেওএইচ সহ যদি আমরা রিয়াকশন করি, এটি বিক্রিয়া করে পরে ডাইলুট HCl সহ রিয়াকশন করলে বেনজিলিক অ্যাসিড উৎপন্ন হয়। এই বেনজিল থেকে বেনজিলিক অ্যাসিড উৎপন্ন হওয়া এটিও একটি পুনর্বিন্যাস বিক্রিয়া, নাম বেনজিল বেনজিলিক অ্যাসিড পুনর্বিন্যাস বিক্রিয়া। এই বিক্রিয়া দ্বারাও কিন্তু বেনজিলিক অ্যাসিড তৈরি করা যায়। তাহলে এই হলো বেনজয়েন কন্ডেনসেশন এবং তার সঙ্গে এক্সট্রা কি করলাম? বেনজয়েন থেকে বেনজিলিক অ্যাসিড, এটি একটি পুনর্বিন্যাস। তবে এই বিক্রিয়াতেও কিন্তু তোমরা হিট ইউজ করলেই হবে বেনজয়েন কন্ডেনসেশন। আশা করছি পুরোটাই ক্লিয়ার হচ্ছে। কমপ্লিট করে ফেলো খাতায়, খুব গুরুত্বপূর্ণ একটি রিয়াকশন, ভালো করে প্র্যাকটিস করলেই হবে। এরপরে চলো যাই আমরা নেক্সট আরেকটি গুরুত্বপূর্ণ রিয়াকশন, পারকিন বিক্রিয়া। খুব ইম্পর্টেন্ট একটি রিয়াকশন অর্গানিক কেমিস্ট্রিতে। পারকিন রিয়াকশন করার জন্য আমাদের কি কি লাগে? একটি অ্যারোমেটিক অ্যালডিহাইড, তার সঙ্গে একটি অ্যালিফেটিক অ্যানহাইড্রাইড, সেটা অ্যাসিটিক অ্যানহাইড্রাইড নিলাম। এরই একটি কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ, হিট করব, করলে আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বক্সিলিক অ্যাসিড,
এখানে যেটা আসছে সেটার নাম সিনামিক অ্যাসিড। এই যে আলফা বিটা অসম্পৃক্ত কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হবে, এটাই হলো পার্কিন রিয়াকশন। প্লাস অ্যাসিটিক অ্যাসিড তৈরি হবে। এই যে পার্কিন বিক্রিয়া, এর আরো এক্সাম্পল তোমরা বাড়িতে করবে। এটা স্যালিসাইল ডিহাইড, অর্থোহাইড্রক্সি বেঞ্জাল ডিহাইড। কমপ্লিট করবে তোমরা, করলেই হয়ে গেল পার্কিন বিক্রিয়া। আশা করছি আজকের এই আলোচিত অংশটাও ক্লিয়ার হলো। এবার এর উপর ভিত্তি করে বাড়ির জন্য কিছু ইন্টারেস্টিং হোমওয়ার্ক, অর্থাৎ হোমওয়ার্ক 2। দেখো হোমওয়ার্ক 2, 5টা প্রশ্ন দিয়েছি, প্রত্যেকটা প্রশ্নই ইম্পর্ট্যান্ট। প্রথম প্রশ্ন, রূপান্তর করতে দিয়েছি বেঞ্জয়িক অ্যাসিড থেকে সিনামিক অ্যাসিড, আমি করিয়েছি। ABCD শনাক্তকরণ করো, সেখানে শনাক্তকরণ করবে A, B আর C, D কি হয়। 3 নম্বর প্রশ্ন খুব ইন্টারেস্টিং, কুমারিন কি, এটি কিভাবে প্রস্তুত করবে, এর ব্যবহার লেখো। 4 নম্বর শূন্যস্থান পূরণ করো, মানে মূলত বিকারকগুলোর নাম লিখতে হবে, লিখলে কি করে বেঞ্জাল ডিহাইড থেকে এগুলো তৈরি হয়, কখনো সিনামিক অ্যাসিড, কখনো সিনামেলডিহাইড, এইগুলো কখনো বেঞ্জয়েন, এইসব তৈরি হবে। 5 নম্বর এবং শেষ প্রশ্ন, কি ঘটে সমীকরণ সহ লেখো। বেঞ্জাল ডিহাইড ও অ্যাসিটনকে ক্ষারীয় মাধ্যমে উত্তপ্ত করা হলো। এই যে প্রশ্নগুলো করলে তোমরা বাড়িতে প্র্যাকটিস করলে সুন্দর করে গুছিয়ে, করতে গিয়ে যদি কোথাও অসুবিধা ফিল করো তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। আশা করছি আজকের আলোচিত অংশ পুরোপুরি তোমরা ক্লিয়ার করে ফেলেছো। তোমাদের বলবো একটু বেশি করে সময় এবং প্র্যাকটিস করো, তাহলেই হয়ে যাবে, আর কোনো চিন্তাই থাকবে না। তোমাদের সঙ্গে আমার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।